গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারের সকলে ভালো আছে, সুস্থ আছে। তো আমার ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি, তোমরা সবাই সঙ্গে থেকো। আর এই যে ঘুম থেকে উঠে বসে পড়েছি টেবিল ফ্যান নিয়ে। টেবিল ফ্যানটা ভীষণই পরিমাণে নোংরা পড়েছে, এই যে ভীষণ পরিমাণে ধুলো পড়ে গেছে। এই যে ধুলো পুরো জমে জমে বসে গেছে। আসলে এই পাখাটা আমাদের সবসময় পড়েই থাকে, খুব কম ব্যবহার করা হয়, সেই জন্য পাখাটার যত্নটাও একটু কমই নেওয়া হয়। ছাদের মধ্যে পড়ে থেকে থেকে ধুলো হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, ভীষণই পরিমাণে ধুলো হয়ে যাচ্ছে। আর আমি যখন এটা খুলেছিলাম, ছোটো ছোটো তো শুধু হাত দিয়ে এরকমভাবে ঘোরাচ্ছিল, আমাকে মুছতেই দিচ্ছিল না। আর বারবার একটা কথাই আমাকে বলে যাচ্ছে, মা তুমি পাখা ভেঙে ফেলছো, ভেঙে যাবে, ভেঙে যাবে, পাখা ভেঙে যাবে, এরকমভাবেই বলতে থাকছিল। আর এটা হাত দিয়ে ঘোরাতে থাকছিল, আমাকে মুছতেই দিচ্ছিল না ঠিকঠাক করে। দাঁড়াও দাঁড়াও গো, ভেঙে যাবে। হ্যাঁ ভেঙে যাবে গো। দাঁড়াও আমি মুছে নি। তারপরে দেখো বন্ধুরা, আমি সাজগোজ নিয়ে বসে পড়েছি। এই সাজগুলো জাস্ট আমি পরে শর্ট ভিডিও বানাই, শর্ট ভিডিও বানানোর জন্যই এই সাজগুলো শর্ট ভিডিও বানাই। আর এই বাক্সটার মধ্যে খুলে খুলে রেখে দিই। আসলে ছোট সোনাকে ঘুম পাড়িয়ে দিয়ে দুপুরবেলা তখনই আমি ভিডিওগুলো বানাই। আর ছোট সোনা উঠে পড়ার ভয়েই আমি তাড়াতাড়ি করে ভিডিও বানিয়ে আর এই সাজগুলো খুলে বাক্সর মধ্যে রেখে আবার ড্রেসটা চেঞ্জ করে নিই। যেই শাড়িটা পরে থাকি সেটা চেঞ্জ করে নিই। দেখতেই পাচ্ছ বন্ধু, হার কানেরগুলো সব এই যে জড়িয়ে গেছে, হাড়ের সুতোর সাথে কানের সব একদম জড়িয়ে মরিয়ে একাকার হয়ে আছে। তো সেই জন্যই ভাবলাম আজকে এগুলো ছাড়িয়ে একটু পরিষ্কার করে রাখি। আর সব সময় মানে তাড়াহুড়োর সময় এগুলো আমি খুলতেও পারি না, যেটা সামনে পাই সেটা পরেই ভিডিও বানিয়ে নিই। সবসময় ছোটো সোনা ছোটো তো, ও ভীষণ পরিমাণে সমস্যা তৈরি করে, বিরক্ত করে। তো সেই জন্য তাড়াহুড়ো করে পরে রেখে দিই। তো ফাইনালি লাস্টকালে হারগুলো আমার সব গুছানো হয়ে গেছিলো, কানেরগুলো একটা একটা করে সাইড করে রেখেছিলাম, সেটাই এই যে আইসক্রিমের বাক্সটার মধ্যে ঢুকিয়ে দিয়ে আর এঁটে রাখছি। যখন পারবো মানে যখন ভিডিও বানাবো তখন আমি সহজেই হাতের সামনে পেয়ে যাব। তো সেই জন্য এই আইসক্রিমের ডিপেটার ওপরে ঢুকিয়ে আর রেখে দিলাম। আর এই একটা আংটি ছিল, এটাও ওই ভিডিও বানানোর জন্যই, জাস্ট পরা টরা হয় না, ওই ভিডিও বানাই যখন তখন ইউজ করি, লাগে তারপর আবার রেখে দিই। এই যে হারগুলো এক সাইড করে দিয়েছি, একটা লিপস্টিক ব্যবহার করি, সেটা ওই সাইডের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। আর ফুলটা মাঝে মাঝে মাথায় দিই ভিডিও বানানোর সময়। আর এই যে সেফটিকিনগুলো সব এরকমভাবে পড়ে আছে, সেই স্কালে এই সেফটিকিনগুলো বাটির মধ্যে তুলে আর রেখে দিয়েছি। সেফটিকিন, সাইড ক্লিপ সব এগুলো এই বাটিটার মধ্যে রেখে দিয়েছি। তো ফাইনালি আমার সাজের বাক্সটা গোছানো হয়ে গেছে। আর এই চশমাটাও আমার ওই ভিডিও যখন তৈরি করি লাগে, সেই জন্যই। তো তারপরে দেখো বন্ধুরা, সন্ধে দিয়ে আর বড় সোনাকে ছোটো সোনাকে সবে মাত্র একটু মুড়ি খাওয়াতে বসেছি। বৃষ্টি শুরু হয়ে গেছে, আবার তার সাথে কারেন্টটাও চলে গেল, ভীষণই পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর সন্ধ্যের সময় মানে এই যে বৃষ্টিটা হচ্ছে মিডিয়াম আর হাওয়া দিচ্ছ, কিন্তু একটু পর থেকেই মানে আধা ঘন্টা পর থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, ঝড় উঠছিল, ভীষণ পরিমাণে বজ্রঘাত পড়ছিল। মানে আমরা তো বাড়িতে মানে ঘরের ভেতর থেকে বেরোতেই পারছিলাম না, এত পরিমাণে বজ্রঘাত পড়ছে। ছোটো সোনা বড়ো সোনা কাঁদতে লেগে যাচ্ছিলো, ভীষণই পরিমাণে কালকে জোরে জোরে বজ্রঘাত পড়ছিল, হাওয়া চলছিল, বৃষ্টি হচ্ছিল। আসলে অনেক দিন তো জল বৃষ্টি হয়নি, কালকে পুরো রাগটা একেবারে মানে শেষ করে দিয়েছে, পুরো ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিল আমাদের এখানে। তো তারপরে দেখো বন্ধুরা, কারেন্টটা তো এখনও পর্যন্ত আসেনি, এখন রাত্রি 9:30 বাজে, এখনও কারেন্ট আসেনি। সেই সন্ধেবেলা গেছে, এখনও পর্যন্ত কারেন্টটা আসেনি। তো এই যে বাসনগুলো এখানে ছিল, এগুলোই তুলে দিচ্ছি। কি খাবার বানাবো এই চিন্তা করে করেই আর কি করব। ভাগ্যিস আমি দুপুরবেলা দুটো চাল নিয়ে নিয়েছিলাম ভাতের জন্য। আসলে এত পরিমাণে গরম পড়ে গেছে, একটু ঠান্ডারে ভাতই এই দুদিন আমাদের খাওয়া হচ্ছিল। তো তারপরে দেখো বন্ধুরা, আমি একটুখানি আলুকে গ্রেট করে নিয়েছি, গ্রেট করে জাস্ট ধুয়ে নিচ্ছি। এই অন্ধকারের মধ্যে কি বানাবো, সেই জন্যই একটুখানি আলু নিয়ে আর বড়া ভাজবো। তো একটু অল্প বেসন ছিল, একটু আলুর মধ্যে নুন, লঙ্কা গুঁড়ো আর একটু পেঁয়াজের কুচি আর একটু এই বেসনটা দিয়ে মেখে নেব। আজকে এই মানে রেসিপিটাই বানাচ্ছি, অন্ধকারে আর সেরকম কিছু বানাতে যাচ্ছি না। না হলে ভেবেছিলাম একটু ডিমের তরকারি বানাবো, তো সেটা আর বানালাম না। এই বেসনটুকু ছিল, বেসনটুকু দিয়ে একটু বড়া ভেজেই নেব। তো এত অন্ধকারে আর কি বানাবো। তারপরে ছোটো সোনা বড়ো সোনা ভীষণই বিরক্ত করছে, কারেন্ট নেই আর ওরাও ছটপট করছে, বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বাইরে এসে দালান থেকে হাত বাড়িয়ে জল ঘাঁটছে।
তো তারপর ফাইনালি আমি গ্যাসটা জ্বেলে দিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। বড়াটা ভেজে নিই। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একটা একটা সবগুলোই দিয়ে দিচ্ছি। আর আমাদের এখানে হাওড়া জেলার মধ্যে সব জায়গাতেই আজকে বৃষ্টিটা হয়েছে। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর তোমাদের ওইখানে কি আজকে বৃষ্টি হয়েছিল সেটাও জানাবে। তো আমার সব কটা বড়া দেওয়া হয়ে গেল বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তো ফাইনালি আমার বড়াগুলো এক সাইডগুলো ভাজা হয়ে গেছে, তো সেই জন্যই আমি উল্টে পাল্টে দিচ্ছি। আর ছোটো সোনা বড় সোনা মানে এই অন্ধকারের মধ্যেও ভীষণ পরিমাণে ওরা মানে ছটপট ছটপট করেই যাচ্ছে। অন্ধকারেই দু বোনে মারপিট করতে শুরু করে দিয়েছে। তো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা। আজকের খাবারটা আমাদের হচ্ছে জল দেয়া ভাত, দুপুরের একটু তরকারি আর এই বড়া ভাজা। তো আমার ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো গুড নাইট বন্ধুরা।